এখন দেখো বাজে 9:40, 9:45 বাজে এখন। তো গুড মর্নিং সবাইকে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো উষ্ণিস ব্লগটা স্টার্ট করবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণিশাল্লা ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 9টা। আমাদের চা খাওয়া হয়ে গেছে আর তার সঙ্গে ব্রেকফাস্টও হয়ে গেছে সবে। এই দেখো এই কি লিখছি, আমার জাহাজের লেন্থগুলো লিখছিলাম। এই যে বাদ দিয়ে এইসবই করে বেড়াচ্ছে। তো আমার ব্লগে আর সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন গুড মর্নিং দিয়ে আমি সবাইকে গুড মর্নিং করে ব্লগটা আমি স্টার্ট করলাম এখন থেকে। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে এখানেই ব্লগটা শুরু করে দিলাম। তো দেখো এখানে আমি কি নিয়েছি, আজকে কি কি রান্না হবে তোমাদেরকে তো শেয়ার করছি। সকাল দুপুরবেলার লাঞ্চে কি হবে। সকালে দেখো ব্রেকফাস্ট আমাদের খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর এইটা দেখো আমি কি নিয়েছি, এই যে দেখো নারকেল, এটা হচ্ছে মানে কোরানো নারকেল, বুঝতে পারলে তো। আর আমি দুধ বার করে নিয়েছিলাম। তো অনেকে দুধ বার করার পরে নারকেলটা মানে ফেলে দেয়, কি করবে আর ফেলে দেয়। তো আমি দেখো আজকে একটা অন্যরকম রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। আমি ধনেপাতা আর আমি কি কি দিলাম দেখো, ধনেপাতা, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব। আর দেখো এখানে আমি একটু বেসন দিয়ে দিচ্ছি, 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। আর একটু ছাতুও দিয়ে দেবো, ছাতু দিলেও বাইন্ডিংটা খুবই ভালো হয়। কেউ স্কিপ করো না, ভিডিওটা সবাই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো একটু সামান্য বিট নুন দিয়ে দিলাম, অল্প করেই দিলাম। আর দেখো একটু চালের গুঁড়ো দেবো, আর এতে একটুখানি না চিনি দিতে হবে, একটু বেশি করে চিনি দিতে হবে। 2 চামচ চাল গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি দেখো 1 চামচ মানে বেশি করেই চিনি দিয়ে দিলাম, 1 চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগবে। আর এটা একদম নিরামিষ। এবার দেখো আমি বেসনটা, এই যে নারকেল দিয়ে বেসন দিয়ে যে এটা পকোড়াটা বানাবো, সামান্য একটু একটু করে জল দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে ভালো হবে না, একদমই ভালো হবে না। দেখো আমি খুবই অল্প জল দিয়েছি, মানে 2-3 চামচের মতো জল দিয়েছি। তো ভালো করে আমি মেখে নেব, কারণ যেহেতু এর মধ্যে চিনি আছে তো চিনিটা গলে যাবে। 3-4 মিনিট ভালো করে চটকে চটকে মেখে নেব। আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছি, তো রেস্টে রাখবো কিছুক্ষণ। আর তেলটা বসিয়ে দিয়েছি, মানে কড়াটা বসিয়ে দিয়েছি আর কি, তেল নেই আবার এতে দেখা যাচ্ছে এখন। তো চলো বেশি করে তেল দিয়ে দিই। এটা কারণ মনে হলে একটু পেঁয়াজ দিয়েও করতে পারো, ভালো লাগবে। তো চলো তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। আর যে যার মতন শেপ দিয়ে এগুলো ভাজতে পারো। দেখো আমি এরকম গোল মতো করে নিয়েছি হাতের সাহায্যে, গোল আর একটুখানি চ্যাপটা মতো। তো কারোর মনে হলে লম্বা করেও করতে পারো, মানে যার যেটা সুবিধা হয়। বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো সবগুলো আমি ভেজে নিচ্ছি, তারপরে ডিমের তরকারিটা করব। দেখো সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখো কালার এসছে, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতে খুব দারুণ লাগে। ডালের সাথে, গরম গরম ডালে দারুণ খেতে লাগে।
চলো একটা একটা করে আমি এগুলো তুলে নিচ্ছি। এটা আর একটু হোক, এগুলো হয়ে গেছে। তো এবার দেখো আমি ডিমের তরকারি করে নেব, ডিমগুলো একটু ভাজা করে নেব। দেখো লাল লাল করে ডিম ভেজে, ডিম সিদ্ধ করে ভাজা করে ডিমের তরকারি করছি। আর এই দেখো এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। এইভাবে তোমরা বানাতে পারো, দারুণ লাগে। তো চলো এখন ডিমের তরকারিটা করে ফেলি। তোমাদের সাথে পটল পোস্ত রেসিপি তো শেয়ার করেছি। পটল পোস্ত দেখো এখন একদম রেডি হয়ে গেছে। এই যে এখানে আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তো এই যে পটল পোস্ত না, এটা তিল দিয়ে পটল তিল রেসিপি আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম রান্নার সময়। তো দেখো পটল তিল রেসিপি একদম রেডি হয়ে গেছে। আজকে এই তিল পটল আর আমাদের ডিমের তরকারি এই দিয়ে আমরা খাবো, মানে দুপুরবেলার লাঞ্চ। আর এই যে নারকেল দিয়ে পকোড়া করেছি এই আর কি। তো চলো এগুলো এখন মানে ভাজা হয়ে গেছে। তো আমি একটা জায়গায় এগুলো তুলে নেব। ডিমের তরকারি রান্নাটা তো দেখো পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। আমি আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা না জিরে বাটা, ওটা জিরে বাটা দিয়েছি। আর এবারে দেখো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এমনি ডিমের ঝোল একটুখানি করব পাতলা মতন করে। তো মশলাটা চলো কষিয়ে নিই। আর আলুগুলো দেখো সিদ্ধ আলু, তো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো ভেজে রেখেছিলাম, সিদ্ধ ডিম ভাজা করেই রেখে দিয়েছিলাম। চলো রান্নাটা করে নিই তাহলে, তারপর রান্না হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার দেখা করব। তো আমি একটু গরম মশলার গুঁড়ো দিলাম। 2 মিনিট কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। তো দেখো ডিমের ঝোলের মতো জল দিয়ে দিলাম। আজকে একদম ঝোল রান্না করব, কষা কষা ডিম করব না, তো ডিমের ঝোল করব আজকে। ফুটে উঠলে ভাজা ডিমগুলো দেখো এই যে ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দেব। দেখো ডিমের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আর দেখো উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আজকের এই রান্না আমাদের কি রান্না হলো ফাইনালি দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এই যে ডিমের ঝোল কত সুন্দর হয়ে গেছে, রেডি হয়ে গেছে আজকের এই রেসিপি ডিমের ঝোল। আর এ দেখো গরম ভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এই যে ভাত মানে একটু আগেই হয়েছে আর কি, এখন একটু গরম আছে। আর এই যে পকোড়া তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি, নারকেল দিয়ে পকোড়াটা বানিয়েছি আমি চ্যাপটা চ্যাপটা করে, মানে বড়া বলা চলে আর কি, বড়া ভাজা। আর এদিকে তিল পটল এই আমাদের আজকের খাওয়া দাওয়া। ওই তরকারিটা একটু ঢাকা দিয়ে রাখি। চলো উষ্ণিস ব্লগটা এন্ড করবে। আর এইখানে দেখো ডিমগুলো, এই যে কয়েকটা ডিমে রান্না করেছি আর কয়েকটা এখন ফ্রিজেগুলো তোলা হয়নি। ডিমগুলো একটা একটা করে গুছিয়ে রাখতে হবে আজকে। তো চলো দেখি, এদিকে বসে আছে উষ্ণিস। তো উষ্ণিস এখন ব্লগটাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে
অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। সবাইকে গুড আফটারনুন। এখন বাজে 1টা। ব্লগটা শেষ করে দিলাম। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।